তো আজকের ভিডিওটা তো থাম্বনেল এবং টাইটেল থেকে তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কী বিষয় নিয়ে হবে। তো আজকের ভিডিওতে হল যে সোনালী ব্যাংক যে পিএলসি রয়েছে, তো এটার মধ্যে যে সঞ্চয়পত্রটা রয়েছে, তো এখানে কি কি নিয়ম আছে, তো নিয়মটা আমি কোথায় থেকে আনছি, তো এটা কিন্তু ব্যাংকের থেকে আনা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লেখা রয়েছে যে সঞ্চয়পত্র প্রাথমিক তথ্যাবলী। এখানে কিন্তু নিয়মটা সম্পূর্ণটা দেওয়া আছে যে সঞ্চয়পত্র কীভাবে করা যাবে। তো এখানে কিন্তু এটার মধ্যে লেখা আছে, তো তোমাদের মাঝে আমি কিন্তু এটা শেয়ার করব। আর যারা যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা, কারণ তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায়। তো এখান থেকে আমি এখানে একটা লোগো আমি প্রিন্ট করে আনছি। এখানে শুধুমাত্র এগুলো কিন্তু ভিডিও বানানোর জন্য আনছি। তো এখানে প্রিন্ট করে আনছি এবং সঠিক যে নিয়মগুলো রয়েছে, তো এইগুলো কিন্তু তোমাদের জন্য আমি একটা প্রিন্ট করে আনছি আরেকটা। এটার মধ্যে কিন্তু কত মাসের জন্য করা যাবে এবং কিভাবে নিয়মগুলো কিন্তু এখানে লেখা আছে। এই নিয়মগুলো আমি আজকে তোমাদের মাঝে শেয়ার করব। এখানে কিন্তু সোনালী ব্যাংক যেটা রয়েছে, তো আমি কিন্তু সোনালী ব্যাংকেরটা আনছি। তো তোমরা দেখো তো সোনালী ব্যাংক পিএলসি, তো আজকে সোনালী ব্যাংক পিএলসিটা বলে দেবো এবং অন্য কোনো ব্যাংকেরটা লাগলে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলবা। তো নিয়মটা দেখার আগে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, তো প্রায় 1 থেকে 2 হাজারের মতো ভিডিও দেখতেছো, কিন্তু ভিডিওতে লাইক করছো না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তোমরা। তো অনেক ভিডিওতে দেখা যায় যে 50,000-এর মতো ভিউ হয়ে যায়, কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করো না তোমরা। লাইক এবং সাবস্ক্রাইব করে যাবে কিন্তু সকলেই। তো আমি এখন প্রথমে যে পরিবার যে সঞ্চয়পত্রটা রয়েছে, তো এটা আমি তোমাদের মাঝে আমি বলে দিই। মহিলা ও 65 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে, ঊর্ধ্বে পুরুষরা করতে পারবেন। মেয়াদ এলো 5 বছর, প্রথমে যেটা রয়েছে। তোমাদের কিন্তু আমি সম্পূর্ণটা বলে দিব, ধৈর্য ধরে ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু তোমাকে আর কোনো ভিডিও দেখতে হবে না বা কারো কাছে জানতে হবে না, তুমি নিজেই জানবে। এবং ডেসক্রিপশনে আমি এটার যে পুরো লেখাটা আছে, তো এটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, পরিবার সঞ্চয় পত্র মহিলা ও 35 বছরের ঊর্ধ্বে পুরুষরা করতে পারবেন। মেয়াদ 5 বছর। এটা 5 বছর মেয়াদ। মুনাফা প্রতি মাসে অ্যাকাউন্টে জমা হবে। তো 1 লক্ষ টাকায় তুমি মুনাফা পাবে প্রতি মাসে 894 টাকা করে। এরপর রয়েছে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক। 3 মাস পর পর যেটা তুমি তুলতে পারবে সেটা রয়েছে। সকল গ্রাহকই করতে পারবে, যে কেউ করতে পারবে। যেটা উপরে রয়েছে পরিবার সঞ্চয়পত্র, ওটা কিন্তু শুধুমাত্র 35 বছর 65 বছর যাদের বয়স হয়ে গেছে তারা কিন্তু করতে পারবে। মহিলা এবং পুরুষ যারা রয়েছে সকলেই করতে পারবে। এরপর দ্বিতীয়টা সকলেই করতে পারবে, এটা 3 মাস পর পর তুলতে পারবে। এটা হলো সকল গ্রাহক করতে পারবে। মেয়াদ 3 বছর। মুনাফার 3 মাস পর পর জমা হবে। মুনাফার হার 3 মাসে 2659 টাকা। 3 মাসে তোমার 1 লক্ষ টাকায় 2659 টাকা হবে। 7,50,000 পর্যন্ত করতে পারবা, আরও বেশি করতে পারবা, কিছু সমস্যা নেই। এরপর রয়েছে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, সকল গ্রাহকই করতে পারবে এটা। মেয়াদ হলো 5 বছর। মুনাফা 5 বছর পর মূল টাকা এবং মুনাফা একত্রে অ্যাকাউন্টে জমাবে। এটা তোমার একটা অসুবিধা হইলো যে এটা তুমি 5 বছরের আগে তুলতে পারবা না, মানে 5 বছরের আগে এটা তুলতে পারবা না। 5 বছর পরে তুললে তুমি আসল টাকা এবং এর সাথে যে সঞ্চয় রয়েছে ওইটা তুলতে পারবা। তো এরপর রয়েছে পেনশনার সঞ্চয়পত্র। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা করতে পারবে, আর কেউ করতে পারবে না। অবসরপ্রাপ্ত যারা সরকারি চাকরি করেছে আগে, অবসর পেয়েছে, তারা করতে পারবে এটা। তো এটার নিয়ম হইল যে মেয়াদ 5 বছর। মুনাফা প্রতি মাসে অ্যাকাউন্টে জমাবে। মানে তাদের জন্য কিন্তু বিশেষ অফার রয়েছে, যেটা হলো 5 বছরের জন্য করবে। 5 বছর, এটার মধ্যে রেট যত বেশি দিনেরটা করবে ওটা কিন্তু রেট বেশি দিবে তাদের জন্য। তারা প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে চলে আসবে, কিন্তু যারা আমরা সাধারণ জনগণ রয়েছি তাদের কিন্তু প্রতি মাসে আসবে না, একদম 5 বছর পরে আসবে। এরপর রয়েছে প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে। একে রয়েছে ক্রেতা ও নমিনির উভয়ের বায়োমেট্রিক মোবাইল নম্বর এবং তা আবশ্যিক সঞ্চয়পত্র সার্ভারের সাথে মিল থাকতে হবে। 2, ক্রেতা ও নমিনির উভয়ের এনআইডি কার্ডের স্পষ্ট ফটোকপি থাকতে হবে। এরপর রয়েছে ক্রেতা ও নমিনি উভয়ের 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে। একটি চেক বইয়ের পাতা থাকতে হবে এবং একক নামে সঞ্চয়পত্র মোট বিনিয়োগ 10 লক্ষ টাকার বেশি হলে হালনাগাদ ও টিন ও ট্যাক্সের কাগজ এগুলো লাগবে। বিশেষ দ্রষ্টব্য: সঞ্চয়পত্র মেয়াদের পূর্বে নগদায়ন করলে বিধি মোতাবেক মূল টাকা থেকে কর্তন করা হবে এবং নগদায়নের জন্য ব্যাংক পর্যাপ্ত সময় দিতে হবে।
তো এটা ভিডিওটা আমি করলাম, তো এটা তোমাদের, আমি শুধু নিয়মটা তোমাদের মাঝে আমি শেয়ার করে দিলাম। এবং তুমি তো এটা ধর্মের পক্ষ থেকে কেমন হবে সেটা তুমি যারা আলেম এবং যারা কি হুজুর রয়েছে তাদের কাছ থেকে কিন্তু জেনে নেবে। তো আর সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো তোমাদেরকে আমি কিন্তু এটা করতে বলতেছি না বা তোমাদেরকে কিন্তু করার উৎসাহ দিচ্ছি না, তোমরা জানতে চাচ্ছ বলেই কিন্তু আমার ভিডিও দেখতেছো। তো তোমাদেরকে আমি উৎসাহ করবো না, তো এটা ইসলামের দিক থেকে হয়তো হারাম হবে। তোমরা যারা হালাল হারাম এবং এগুলা মেনে চলো, তোমরা কিন্তু এগুলা আর কি যারা হুজুর মাওলানা এবং যারা হাফেজ রয়েছে তাদের কাছ থেকে কিন্তু তোমরা এগুলো জেনে নেবে, তাহলে কিন্তু ওইটা বেস্ট হবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো ব্যাংক সম্পর্কে জানতে এবং এই সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, সঠিক সঠিক তথ্যগুলো পেতে, সবার আগে পেতে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে অল নোটিফিকেশন অন করবা। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, খুদা হাফেজ। তো এইগুলা করার আগে অবশ্যই আপনি যদি হালাল এবং হারাম মেনে চলতে চান, তাহলে যারা হাফেজ, ইমাম এবং যারা যাদের মাঝে কোরআনের জ্ঞান আছে তাদের কাছে আপনি জেনে নিতে পারেন যে এগুলো হারাম হবে নাকি হারাম হবে। এগুলো মেনে চলতে চাইলে তাদের কাছ থেকে আপনাকে অবশ্যই শুনে নিতে হবে। এবং যার যার ধর্ম তার তার। তো আমি ধর্ম বিষয়ে কিছু বলছি না। তো শুধু আমি আপনাদের ব্যাংকের নিয়মগুলো জানাই দিলাম। খুদা হাফেজ।